হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে এটা হচ্ছে অ্যানিভার্সারি ব্লগের সেকেন্ড পার্ট। এখানে আমি আউটফিট রেডি করে নিয়েছি, পরে নিই। চলো, আমি রেডি আউটফিট পরে নিয়েছি। একটা একটু প্লাজো বলতে পারো বা একটু প্যারালাল টাইপের একটা প্যান্ট, খুব কমফোর্টেবল প্যান্টগুলো, আর হচ্ছে একটা ফ্লেয়ার্ড টপস। তো একটু হালকা ফুলকা মেকআপ করবো, যেহেতু খুব ঘরোয়া একটা পার্টি। তো খুব একটা লাউড মেকআপ, আমি লাউড মেকআপ করতে পারিও না বা করিও না। পারি না বলাটা ভুল, পারি কিন্তু করি না। আমার খুব একটা আমি মেকআপ পার্সন নই। তো এখানে আমি ফার্স্টে ইউজ করে নিলাম বায়োটিকের টোনার। তোমরা আমাকে দেখেছো এই টোনারটা ইউজ করতে। আমি বায়োটিকেরই বেশি জিনিস ইউজ করি। আর হচ্ছে একটা ইউজ করলাম বায়োটিকের ময়শ্চারাইজার। আচ্ছা গাইজ, ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ দেখবে না, বিকজ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব মেসি হয়ে রয়েছে, খুব বাজে। আমি একদম টাইম পাইনি গোছানোর। আচ্ছা, এখানে ইউজ করছি একটা প্রাইমার, ফেসটাকে প্রাইম করে নেওয়ার জন্য প্রাইমার লাগিয়ে নিচ্ছি। ঠিক হচ্ছে চিক বোন এরিয়াজ, নোজ, টি জোন। অ্যাকচুয়ালি আমাদের যে টি জোনটা আছে সেই টি জোনে। তোমরা যদি এরকম একটা ভালোভাবে ডিটেলস ভিডিও চাও মেকআপের, কি কি ব্র্যান্ড ইউজ করি, কি কি প্রোডাক্ট ইউজ করি, অবশ্যই তোমাদের আমি একটা ছোট্ট ভিডিও বা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি দেখছো কিভাবে ম্যাসেজ করছি ফেসটাকে, বিকজ আমার ফেস না ভীষণ অয়েলি। আর সবসময় যে কোনো ক্রিম, যে কোনো জাতীয় লিকুইড ইউজ করার সময় না আপওয়ার্ডে ম্যাসাজ করবে, কখনো ডাউনওয়ার্ডে টানবে না। মুখে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রিঙ্কলস পড়ে যায়। আচ্ছা, তারপরে এখানে দিয়ে নিচ্ছি একটুখানি কনসিলার আন্ডার আইসগুলোতে, স্পেশালি বিকজ আমার ভীষণ ডার্ক সার্কেলস পড়ে। একটুখানি নোজ টিপসে একটুখানি যেগুলো মানে স্পটস রয়েছে, ব্ল্যাক স্পটস রয়েছে, একটু পিম্পলস রয়েছে, সেই জায়গাগুলো খুব হালকা করে, আমি এখানে কোনো বেস ইউজ করিনি, কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, পুরোটাই কনসিলারের ওপর করেছি। যতটুকু ফাউন্ডেশন বা বেস অ্যাপ্লাই করেছি তো দিয়ে দিয়েছি। এবার একটা বিউটি ব্লেন্ডার নিয়ে, ড্রাই হলেই হবে, এখানে ওয়েট বিউটি ব্লেন্ডারের কোনো দরকার নেই। আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে ইউজ করে নিচ্ছি একটা মাস্কারা। আমি খুব মাস্কারা, আই লাইক মাস্কারা, আমি মাস্কারা পার্সন বলতে পারো আমাকে। তো এখানে তার আগে আমি না আইল্যাশটাকে একটু কার্ল করে নিয়েছিলাম আইল্যাশ কার্লার দিয়ে। তো সেটা করে নেওয়ার পর আমি এখানে খুব হালকা হালকা করে, দেখতে পাচ্ছ এখানে আসলে আমি যেখানে রেডি হচ্ছিলাম না তার উপরে আয়নাটা, তো আমি ওই জন্য আমাকে দেখতে হবে এইরকম করে। মাঝে মাঝে আমি পিছনে গিয়ে শ্যুট করেছি। তো দেখো অনেকটা ডিফারেন্ট দেখতে পাচ্ছ, আমার চোখটা অনেকটা ডিফারেন্ট। তো এরপর আমি এখানে ইউজ করে নিচ্ছি ফেসটাকে বেক করার জন্য একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি। এখানে এটা হচ্ছে 925 এর ল্যাকমির। তুমি যে কোনো বানানা পাউডার নিতে পারো। ফেসটাকে ভালো করে বেক করে নেবে, স্পেশালি যাদের অয়েলি স্কিন। আমার ভীষণ অয়েলি স্কিন, তাই আমি এখানে ফেসটাকে ভালো করে বেক করে নিলাম। আমি যে কোনো ধরনের ময়শ্চারাইজার লাগাই কি ক্রিম লাগাই, মুখটা অয়েলি প্যাচি হয়ে থাকে। তো একটু পরেই আমার মুখ অয়েলি হয়ে যায়, অয়েল ছাড়তে শুরু করে দেয় ফেসের পোর্স থেকে। তারপর এখানে লিপস্টিক খুঁজছিলাম, লিপস্টিক খুঁজে পাচ্ছিলাম না, তো এখানে একটা পেয়েছি। এটা হচ্ছে আই থিঙ্ক সুইস বিউটির। তো সুইস বিউটির একটা লিপস্টিক পেয়েছিল। দেখতে পাচ্ছি আমার বোন রেডি হচ্ছিল, ওরও আমার সাথে ইনভিটেশন ছিল যাওয়ার। তো এখানে একটা লিপস্টিক, জাস্ট কোনো লিপ লাইনার দিলাম না, কারণ কি খুব বোল্ড লাগে লিপ লাইনার দিই কোনো ভালো ওকেশন হলে তখন লিপ লাইনার দিই। তো হিয়ার ইটস মাই ফাইনাল লুক, ফাইনাল রেজাল্ট। চলো একটু হেয়ারটা ঠিক করে নিই, করে নিয়ে
আমি রেডি। আমার হেয়ারটা না খুব মেসি হয়ে থাকে বিকজ শ্যাম্পু করেছিলাম, তো পরে আমি হেয়ারটা টাই করে নিয়েছি। পরের একটা ক্লিপসে দেখতে পাবে কি আমি আমার হেয়ার টাই করে নিয়েছি, বিকজ এই গরমে না হেয়ার ছেড়ে যাওয়া, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমি একদম পুরোপুরি রেডি। তারপরে এখানে একটুখানি মেস হয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি করে কিছু পাচ্ছিলাম না, দুজন যাব, তো দুজন বাইক বুক করি। দেন আমার কেক নেওয়ার ছিল, অ্যান্ড কেক কোথাও ডেলিভারি থাকলে আমার ভীষণ টেনশন থাকে। তো হ্যাঁ, অনেক হ্যাপাজেটের মধ্যে গিয়ে ফাইনালি পৌঁছোই। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বোন, সেই ফ্ল্যাটে চলে এসেছি যথারীতি। তোমাদের খুব চেনা ফ্ল্যাটে, যারা জানো না তাদের বলে দিই, এটা আমার ফ্রেন্ডের ফ্ল্যাট। তো আন্টি এখানে এসেই দিয়ে দিয়েছে হচ্ছে স্যুপ, তার সাথে মোমো। এটা আমি ক্যাপচার করছিলাম আমার বোনের আর ওর বোনের, মানে ও আমার বোনই হয়, আমাদের প্লেটটা। তারপরে একটু জাস্ট আন্টির সাথে গল্প করছিলাম। তারপরে এখানে আন্টি ভাজছিল, আন্টি স্পেশাল, আন্টির অ্যাকচুয়ালি সব খাবারই স্পেশাল, এখানে বাটার ফ্রাই। তারপরে তোমাদের দেখিয়ে দিই এক ঝলক কী কী রান্না হয়েছে। এখানে হচ্ছে কিমা চানা, রেসিপি চাইলে অবশ্যই একদিন দেওয়া হবে। ফ্রাইড রাইস, স্পেশাল ফ্রাইড রাইস বাট নট ফ্রায়েড, অলরেডি রেসিপি গিভেন, আমার ব্লগে দেখে নিতে পারো। এটা হচ্ছে মাটন কষা। এখানে হচ্ছে, এটা হচ্ছে ইলিশ মাছ আই থিঙ্ক, হ্যাঁ এটা হচ্ছে সর্ষে পোস্ত নারকোল বাটা দিয়ে ইলিশ মাছ। যদি কোনো দিন চাও তোমরা ভিডিও, আমি অবশ্যই আন্টিকে বলে তোমাদের ভিডিও প্রোভাইড করব। আর চিংড়ি মাছের সাইজগুলো দেখো, জাস্ট ও মাই গড, চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমাকে দিয়েছিল বাটার ফ্রাই, আমার ভীষণ 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 ফেভারেট একটা ডিশ বলতে পারো। মানে এটা তুমি আমাকে যত দাও আমি খেয়েই যাবো, আমার অন্য আর কিছু দরকার নেই। আই এম আ ফুডি দো, আমি কিন্তু খেতে খুব ভালোবাসি। তো এখানে বাটার ফ্রাই, মোমো, তারপরে দিয়েছিল চানা মশালা। চানা মশালাটা জাস্ট লাভলি হয়েছিল। তো এই আর কি, একটু খেয়ে দিয়ে আমরা বসে বসে সবাই গল্প করছিলাম, চিটচ্যাট করছিলাম। অ্যাকচুয়ালি অনেকে আসা বাকি ছিল, তো ওই জন্য কেক কাটিং হয়নি তখনও। এই আমি দুটো বোনেদের সাথে বসে গল্প করছিলাম। আমার ফ্রেন্ডও ছিল, ওর অ্যাকচুয়ালি একটু পায়ের সমস্যাতে ও একটু বেশি ক্যামেরায় আসতে কমফোর্টেবল হয়নি, তো ওকে ক্যামেরায় নিয়েছি, কয়েকটা জায়গায় দেখতে পাবে। তারপরে ওরা এখানে ডান্স করছিল, ডান্সের দিতে পারলাম না বিকজ কপিরাইট ক্লেম মেরে দেবে। তো ওরা এখানে খুব মজা করেছে দুজনে, জানো তো, প্রচণ্ড ডান্স করছিল। আমি বসে বসে এনজয় করছিলাম, একটু ভিডিও করছিলাম, ভালো লাগছিল বেশ। অল ওভার পুরো মানে একটা খুব ছোট্ট ঘরোয়া অনুষ্ঠান ছিল, কিন্তু উই এনজয়েড আ লট। তারপরেই সবাই এসে যেতে কেক কাটা সেরেমনি শুরু হয়ে গেল। আমার স্পেশাল কেকটা জানি না ওদের কীরকম লেগেছে। এখানে সবাই আছে, ওর দিদা, দাদু, একটা কাকিমা, কাকু, আর এটা হচ্ছে আন্টি আঙ্কেল, মানে আমার বন্ধুর বাবা মা। ওদেরই অ্যানিভার্সারি ছিল, তার উপলক্ষেই যাওয়া। তো একটা ছোটোখাটো সেলিব্রেশন হলো, একটু ভালোবাসা দিয়ে সেলিব্রেশন হলো, কেক খাওয়ানো হলো সুন্দরভাবে। সবাই সবাইকে কেক খাওয়ালো, আমরাও খেয়েছি, মানে আমার কেক আমিও খেয়েছি, আমার ভালো লেগেছে। তারপরে এখানে একটা ক্লোজ আপে একটা ভিডিও দিলাম তোমাদের, কি কেকটা খেয়েছে, কীরকম লেগেছে সবার, বা কেটেছে কিভাবে। তো এখানে ওই সব কেক খাওয়ানো চলছিল। তারপরেই আমরা ডিনার করে নিই। তো অ্যাকচুয়ালি এই প্লেটটা আমি ঘরে এসে সাজিয়েছিলাম, ওখানে খেয়েছিলাম, ওখানে শ্যুট করতে ভুলে গেছি, এত তাড়াহুড়োয় ছিলাম। তারপরে ওরা ওদের গাড়ি করে আমাদের ড্রপ করে দেয়, দুই বোনকে, আমাকে আর আমার বোনকে। অনেকটা রাত হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম। টিল দেয়ার, কিছু ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর অ্যাজ ইউজুয়াল আমি বলে থাকি বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ কি যখনই আমি কোনো ভিডিও দেব চটপট তোমাদের কাছে যাতে আপডেট পৌঁছে যায়। আর হ্যাঁ, আর আমার ব্লগগুলো চেক আউট করো, কেকের ডিটেলস ব্লগ এসে গেছে চ্যানেলে, প্লিজ 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 চেক করে বলো কীরকম লাগলো। অ্যান্ড কেকের অর্ডার দিতে হলে আই এম অলওয়েজ হিয়ার। থ্যাংক ইউ।